মনোযোগ দাও, খুবই সহজ একটা অঙ্ক। যেহেতু প্রমাণ করতে পারো, এটার নাম কি? লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড। তাহলে কত? x ইন্টু vx প্লাস y ইন্টু vy প্লাস z ইন্টু vz। দেওয়া আছে কি? x স্কয়ার y স্কয়ার z স্কয়ার। v সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এই vx এর মান কি তুমি জানো? না। তাহলে vx এর মান হলো আমি এখন বের করব। vy এর মান জানো? না। তাহলে vy এর মান আমরা বের করব। vz এর মান জানো? না। তাহলে vz এর মান এখন আমরা বের করি। তারপর হচ্ছে মানটা বের করে গেলে বসাই দাও। v নিচে x বলতে বোঝাচ্ছি হলো x এর সাপেক্ষে v কে ডিফারেন্সিয়েট করো। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে শুধুমাত্র এইটুকু কাজই হবে। কি বলো? হ্যাঁ, শুধু x কে ডিফারেন্স করলে কি হয়? আচ্ছা, তাহলে x আছে, x লিখলাম, vx এর মান আমরা জানি 2x প্লাস y আছে, y লিখলাম, vy এর মান কত জানি? 2y প্লাস z আছে, z লিখলাম, vz এর মান কত জানি? তাহলে 2 আছে 2 লিখলাম, x আর x এর গুণ করলে x স্কয়ার, 2 আছে 2 লিখলাম, y y গুণ করলে y স্কয়ার, 2 আছে 2 লিখলাম, z z গুণ করলে z স্কয়ার। তাহলে 2 যদি কমন নিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। দেখো তো প্রমাণের দিক তাকাও তো। 2 আছে 2 লিখলাম, এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মানে আমরা কি জানি? v। প্রমাণ হয়ে গেছে? হ্যাঁ। খুবই কি কঠিন? না। এটা কত? এখানে এটা দেওয়া আছে, লাইনটা তুললাম। এটা লেফট হ্যান্ড সাইডে লাইনটাও তুললাম। এখন কথা হল লেফট হ্যান্ড সাইডের মধ্যে vx এর মান আমরা জানি না, vx এর মান বের করব, vy এর মান জানি না, vy এর মান বের করব, vz এর মান জানি না, vz এর মান বের করব। v নিচে x বলতে বোঝাচ্ছে হলো x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হবে। কি বললাম? তাহলে এই v নিচে x মানে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে 2 টা সামনে এসে কি হয়? আর v নিচে y মানে y স্কয়ার কে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে 2 টা সামনে এসে কি হবে? আর v নিচে z মানে 2 টা সামনে এসে, তাহলে vx এর মান 2x, vy এর মান 2y, vz এর মান 2z। তাহলে 2 আছে বসালাম x x এ x স্কয়ার, 2 আছে 2 বসালাম y y তে y স্কয়ার, 2 আছে 2 বসালাম z z তে z স্কয়ার। তাহলে 2 3 জায়গায় 2 আছে, তাহলে 2 কমন নিলাম। তাহলে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার থাকে, আর x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার মানে আমরা কি জানি? 2।